আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর 6.1 এর কিছু ম্যাথ সলভ করব। গত ভিডিওতে 4 পর্যন্ত 6.1 এর 4 পর্যন্ত প্রতিস্থাপন পদ্ধতি সলভ করছিলাম। আজকে আমরা 5 থেকে সলভ করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আমি এখানে ম্যাথটা লিখে রাখছি, তোমাদের সুবিধার জন্য ম্যাথটা লিখে রাখছি। 3x - 2y = 0 আর 17x - 7y = 13। এখন এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই 3x - 2y = 0। দেখো 1 নম্বর সমীকরণ এটাই। এখন আমরা কি করব, 3x = 2y, এই 2y টা এই সাইডে নিয়ে আসলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। যে কোনো একটা চলকের মান আমরা এখন রেখে দিব। তার মানে 2y, এই 3 টা এই পাশে আসে গুণ ছিল ভাগ হয়ে গেল। এটা 3 নম্বর সমীকরণ। যে কোনো প্রতিস্থাপনের পদ্ধতি হচ্ছে যে কোনো একটা চলকের মান আলাদা করে আগে বের করে নিতে হবে। যে কোনো একটা চলকের মান আগে আলাদা করে বের করে নিতে হবে। যাই হোক, এখানে x এর মানটা আমরা আলাদা করে বের করে নিয়েছি। এই মানটা এবার 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এখানে লিখবো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা দেখো, 17x, x যেখানে আছে সেই জায়গায় আমরা এই মানটা বসাবো x এর পরিবর্তে। তাহলে এখানে আছে 2y/3 - 7y = 13। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি তোমরা কখনো এই সমীকরণ করো, একটি চলক থেকে যদি একটি সমীকরণে দুইটা চলক থাকে, কখনোই তুমি x এর মান বা দুইটা চলকের মান বের করতে পারবে না। সব সময় একটা চলকে একটা সমীকরণে একটা চলকের মান থাকবে, একটা সমীকরণে একটা চলকের মান থাকবে। যদি একটা সমীকরণে দুইটি চলকের মান থাকে, দুইটি চলক থাকে, তাহলে অবশ্যই তোমাদের দুইটি সমীকরণ দেওয়া থাকবে। অবশ্যই সেখানে দুইটি সমীকরণ দেওয়া থাকবে। এখানে দেখো x y চলক, যেহেতু x y দুইটা চলক, এই জন্য এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই জন্য আমরা যখন সমাধান করব, একটা চলক একটা সমীকরণ নিয়ে যখন সমাধান করব, আমরা সবসময় কি করি, সেই সমীকরণে যেন একটা চলক থাকে। দেখো এখানে শুধু y আছে, একটা চলক আছে, এখান থেকে আমি যে কোনো মান বের করতে পারবো। যদি এখানে x y দুইটা চলক থাকতো, তাহলে কখনোই মান বের করা যাইতো না। দেখো আমি এখান থেকে x এর মানটা এখানে নিয়ে এসে কি করছি, বসাই দিয়েছি, যেন একটা চলক থাকে, একটা সমীকরণে একটা চলক থাকবে, তাহলে মানটা বের করা যাবে। বা এটা যদি গুণ করি, তাহলে 17 গুণে 34y/3 - 7y = 13। বা এটা যদি লসাগু করি 3, এই 7y টা এই পাশে নেওয়া যাইতো, কিন্তু আমরা যেহেতু এখানে y মান এই সাইডে বের করব, এজন্য এই পাশে আমরা লসাগু করব। এর নিচে মনে মনে 1 আছে। তো যাই হোক, 34y - 3 × 7 = 21y, 21y = 13। বা এই তিনটা ওই পাশে যাই গুণ আকারে হয়ে যাবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে 13y সমান এটার সাথে গুণ করলে 39। বা y টা যদি রেখে দিই 39/13, কাটাকাটি করলে y সমান y এর মান 3। এখন y এর মানটা যদি আমি এখানে বসাই দেই, দেখো এখানে x এর মান চলে আসতেছে। y এর মান 3 নং বসিয়ে
x সমান 2y/3, এখানে y এর মানটা আমরা বসাই দেব 2 into 3/3, এখন 3 কাটা, অর্থাৎ নির্ণেয় সমাধান x, y সমান 2, 3। এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা সমাধান করব। এখান থেকে আমরা x y এর মানটা নির্ণয় করব। 1 নম্বর হতে পাই x minus y সমান 2a, তাহলে x যদি রেখে দিই 2a plus y, এটা 3 নম্বর সমীকরণ। আমরা সব সময় কি করব, x বা y এর মান আলাদা করে বের করে নেব। যাই হোক, x এর মান আমরা এখন 2 নম্বরে বসাবো। x এর মান করণে খুশি। আচ্ছা, a 2 নম্বর সমীকরণ, এই এখানে x এর মানটা বসাবো, তাহলে কত হবে 2a plus y, x এর পরিবর্তে 2a plus y বসালাম, x এর পরিবর্তে 2a plus y plus by equal a square plus b square, a square plus b square। এখন এটা গুণ করে দেই, 2a square plus ay plus by equal a square plus b square। বা আমরা y গুলো এক সাইডে রেখে, যেহেতু y এর মান বের করব, y গুলো এক সাইডে রেখে বাকি সবগুলো ওই সাইডে পাঠিয়ে দিই। তার মানে এখানে থাকে ay plus by সমান a square plus b square মাইনাস, এটা যদি ওই সাইডে যায় প্লাস ছিল মাইনাস হয়ে যাবে a square। বা এখানে y কমন নেওয়া যায়, y কমন নিলে থাকে a plus b, আর এখানে থাকে a square মাইনাস, সরি, এখানে থাকে b square মাইনাস a square। বুঝলাম। ওকে, এখন এখান থেকে যদি আমরা y এর মান রেখে দিই, এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলো, আর এখানে এটা গুণ আছে, এই পাশে ভাগ হয়ে গেল, তাহলে a প্লাস b। তাহলে এখানে যদি আমরা সূত্র বসাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তার মানে হবে b প্লাস a ইনটু b মাইনাস a বাই a প্লাস b। এখন a প্লাস b কাটা, থাকলে হচ্ছে b মাইনাস a। এখান থেকে আমরা y এর মান বের করলাম b মাইনাস a। এখানে a প্লাস b আর b প্লাস a একই কথা, প্লাসের সমস্যা হয় না, একই কথা। জাস্ট এখানে তোমাদের সূত্রটা মনে রাখতে হবে, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সেখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, তার মানে উল্টে যাবে, জিনিসটা ঘুরে যাবে। যাই হোক, এটা ম্যাক্সিমাম সবারই জানা জিনিস। আচ্ছা, এখন এটুকু মুছে দিতে হবে, না দিলে তো হচ্ছে না। মুছে দিই এটুকু। y এর মান b মাইনাস a। এখন আমরা y এর মান, ও শিট, এখানে এটুকু মুছে দিতে হবে।
y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। যেহেতু আমার এখানে একটু আলো পড়তেছে, এই কারণে আমার এটা বুঝতে হলো, না হলে আমি এই সাইডে করতে পারতাম। যেহেতু এখানে আলো পড়তেছে এই জন্য দেখতে অসুবিধা হবে, যার কারণে আমি মুছে করতেছি। আচ্ছা, 3 নম্বর সমীকরণ কি? x মাইনাস x ইকুয়াল 2a প্লাস y। y এর মান ছিল কত? b মাইনাস a। b মাইনাস a, তাহলে কত হলো? এখান থেকে যদি আমি 2a থেকে a বাদ দিই তাহলে a থাকে a প্লাস b। তাহলে দিনের সমাধান x, y সমান x এর মান হচ্ছে a প্লাস b আর y এর মান হচ্ছে b মাইনাস a। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে বাকি ম্যাথগুলো সলভ করে দেব। আমার ক্যামেরাটা একটু প্রবলেম আছে, ক্যামেরা বেশি যেহেতু ফোন দিয়ে ভিডিও করি, ক্যামেরা অত ভালো হয় না, ভিডিও অত ভালো হয় না। তারপর তোমরা সাপোর্ট করবা, ইনশাআল্লাহ ধীরে ধীরে অনেক ভালো কিছু আমি তোমাদের উপহার দিতে পারবো, ভালো কিছু ম্যাথ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।